আমরা কি ওই ছেলেকে আসতে বলবো? হ্যাঁ, আসতে বলেন। আচ্ছা, ওই ছেলে বিয়ে করছে তিনটা, বিয়ে করছে। কিন্তু বউ নাই অরিজিনাল। জেনে শুনে আমার অতীত জেনে যে আমাকে বিয়ে করবে, আমার ছেলেটাকেও তাকে মেনে নিতে হবে, কারণ আমার ছেলেটাকে আমি কোথায় রেখে যাব? তা আর একজনের ছেলেকে কি উনি খাওয়াইবো? তাহলে আমার এই বিয়ের দরকার নাই। যে না, রেলমন্ত্রী থেকেও বয়স্ক একজন আসলো 80-90 বছর, তারা কি বিয়ে করবেন? তো একবারে পুরো একদম ফ্রেশ না। এক নম্বরে আপনি তালাক খাওয়া, কারণ তালাকপ্রাপ্ত মহিলাকে বিয়ে করা সুন্নত, মানে এটা আল্লাহ রাসূল বলছেন। হ্যাঁ, কিন্তু আপনি তো অন্য কোনো কাজ করছেন, চামড়ার ব্যবসা করছেন। বাংলা কথা বুঝেন, এখন আপনার এখানে দোষ আছে না? আগে করছি, এখন করব না। স্বামীর কাছে গেলে আচ্ছা, একজন ছেলে নক করছিল, বুঝলাম রেলমন্ত্রী তো আর নয়, তার থেকে বয়স একটু কম, 45 হবে বা 50-এর কাছাকাছি, ঠিক আছে, এরকমের হবে, বুঝতে পারছেন? তাকে আনবো। আচ্ছা, সমস্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, ইনশাল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী করবেন? ভেবে দেখলাম করতে হবে, ভালো ছেলে বলে। এখন ছেলে তো একটা পাওয়া গেছে, করবেন? ভালো? ওই ছেলের বাড়িগেরই আমি চিনি না, ওই ছেলের সাথে আমি কোনোদিন সংসারে কারোর সাথে আমি মিশি নাই, ওই ছেলের সাথে আমি চলাফেরা করি নাই, আমার বন্ধু না। একজন ছেলে আপনার ফটো দেখে বা আপনার ভিডিও দেখে পছন্দ করছে, আপনি যদি বিয়ে শাদী করেন তাহলে বলবেন। আমার ফটো দেখে পছন্দ করছে? হুম। বিয়ে তো করতে চাইছিলাম না, তবু ভেবে দেখলাম যে এভাবে তো আর থাকা যায় না। একটা নারীর, একটা পুরুষের দরকার। আচ্ছা, ছেলেটাকে কি দেখা যাবে? অবশ্যই, আপনি যদি অনুমতি দেন আমরা ছেলেকে ডাকবো। কিভাবে ডাকবো? আমরা ফোন দিব, আমাদের অফিসে আসতে বলবো, আপনিও আসবেন, সামনাসামনি আমরা কথা বলাবো, কেমন হয়? ওটাই ভালো হবে। আচ্ছা, এই বিয়েটা কি আপনারা নিজেরা করবেন যদি পছন্দ হয়, না আমাদের মাধ্যমে করবেন? যদি পছন্দ হয় আপনাদের মাধ্যমেই করব। অনেক সময় দেখা যায় কি তাদের পছন্দ হইলো, অনেক ক্ষেত্রে এরকমের হয়, বা আপনার নাম্বার তার নাম্বার দুজনের সাথে ফোনে কথা হয়েছে, তখন আমরা ফোন দিলে আর আমাদের ফোন রিসিভ করে না, কবে আমাদের কথা হয়ে গেছে। না না, এরকমের হবে না, এটা এরকম হবে না। তা এরকমের হইলে মনে করেন কি নিজের কপাল নিজে পুড়ছেন। কেননা আমাদের সাথে যদি আপনি কথা বলে এই কাজটা করেন, তাহলে আপনার এখানে লাভ দুইটা। একটা হইলো আমাদের সোশ্যাল মিডিয়া এটা একটা সাক্ষী প্রমাণ হিসেবে থাকলো, বুঝছেন? আর দুই নাম্বারটা হলো, সে যদি কখনো আপনাকে কোনো কিছু করতে চায়, অর্থাৎ করতে বলতে সে যদি আপনাকে ছেড়ে দিতে চায়, বা কোনো হুমকি ধুমকি বা যৌতুকের জন্য প্রেশার দিতে চায়, বা অন্য জগৎ থেকে আসছেন ভালো হইয়া, ঠিক আছে, এখন এই জগতে কেন আসেন, আবার ওই জগতে যান না কেন, ওই টাকার জন্য যদি প্রেশার টেশার দেয়, তাহলে আপনার তখন আমাদের সামনে তুলে ধরতে পারবেন, আপনি তো এগুলো সব মানিয়ে নিছেন, প্রমাণ আছে। তা দুইটার দিকে আপনি সাপোর্ট পাবেন। হ্যাঁ। আর যদি একা একা করেন তাহলে কিন্তু এই সাপোর্ট গুলো পাবেন না, পাবো না, তখন সব দিক দিয়ে মরতে হবে। মরতে হবে। আর কোনটা করবেন? আপনাদের মাধ্যমেই করবো। আমাদের মাধ্যমে করবেন। আমরা কি ওই ছেলেকে আসতে বলবো? হ্যাঁ, আসতে বলে। আচ্ছা, ওই ছেলে বিয়ে করছে তিনটা, বিয়ে করছে, কিন্তু বউ নাই, অরিজিনাল বউ নাই। এখন তিনটা, আমাকে নিয়ে চারটা। এখন এই বউ যদি না থাকে তখন তো আমারও কপালে সেই দশে আরো একই দোষ। এই বউ না থাকে মানে আপনি থাকবেন না? ওনার দোষ নাকি? এখন তার দোষ কিনা এটা তো আর আমি জানি না। তা এটা যদি আপনার বিয়ে শাদী হয়, মানুষ তো সবসময় ঠিক থাকে না, হয়তো একটা ছেলের আপনারা দুইটা বউ যাওয়া উচিত, কিন্তু তিনটা বউ গেছে, তার মানে শারীরিক অবস্থায় সে দুঃখিত আছে এই জন্য নাকি? এখন সেটা আপনারা সামনাসামনি অথবা কথা বলবেন, অথবা মেডিকেল টেস্ট করেন, অথবা সেই ছেলে যদি আসে ফোন দেওয়ার পরে সামনাসামনি আপনারা কথা বলতে পারবেন, বা তাদের গার্জিয়ান আসে তাদের সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, আপনি আসতে বলেন। আসতে বলবো? আচ্ছা, আমরা সেই ছেলেকে আসতে পারবো। সেই ছেলের আরেকটা বিষয় হলো, তার কিন্তু তিনটা বউ গেছে, কোনো ছেলে সন্তান নেই। আচ্ছা, সমস্যা নেই, আসতে বলেন। সমস্যা আছে? না। আচ্ছা, এখন আরেকটি বিষয় হলো, আপনার একটি ছেলে আছে? আমার একটি ছেলে আছে। আপনার একটি ছেলে আছে। মূলত আপনি কি চান? আপনি যে যে আপনাকে বিবাহ করবে, আপনি কি তার সাথে আপনার ছেলেকে নিয়ে যাবেন বা রেখে যাবেন? আপনার পজিশন কি? না, সে যদি আমাকে সবকিছু জেনে শুনে, আমার অতীত জেনে যে আমাকে বিয়ে করবে, আমার ছেলেটাকেও তাকে মেনে নিতে হবে, কারণ আমার ছেলেটাকে আমি কোথায় রেখে যাব? আর একজনের ছেলেকে কি উনি খাওয়াইবো? তাহলে আমার এই বিয়ের দরকার নাই, কারণ আমার ছেলে ছাড়া আমার কেউ নেই। আমি যেখানে যাব, আমি কিন্তু সত্য কথা বলি, একটু তিতে হয়। না, তা ঠিক আছে, এক গাছের আঠা আর এক গাছে কখনো জোড়া লাগে না। এখন ওই সন্তান যেহেতু তার না, আপনার সন্তান ঠিক আছে, কিন্তু যাকে আমি বিবাহ করি পরবর্তীতে তার না, ওটা কিন্তু সে তার নিজের সন্তানের মতো দেখবে না, আর দেখলেও হাজার কে একজন হতে পারে।
সে যদি এই আমার এখানে মাইনে নিতে পারে আমার ছেলেটাকে, তাহলে আমার কোনো সমস্যা নেই। পরবর্তীতে আবার কোনো দুর্ঘটনা ঘটবে না তো? না, সেটা তাকে বলতে হবে যে আমার একটা ছেলে আছে, তুমি কি সেই ছেলেটাকে নিজের ছেলে মনে হিসেবে কি মেনে নিবে, তাহলে আমি তোমার সাথে থাকবো। আর যদি সে বলে যে না মেনে নিব না, তাহলে তো আমার পক্ষে সম্ভব না। কারণ আমি যদি আমার ছেলেটাকে ফেলে আসি, আমার ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরবে, তা আমি সেটা চাই না। আচ্ছা, ছেলেটা যদি আপনার আপনার আগের যে হাজবেন্ড ছিল সাবেক, যে চলে গেছে, সে যদি নিতে চায় দিবেন? সে নিতে চাইলে তো অনেক আগে নিয়ে যাইতো। নিবে না? না। যদি এখন আর নিতে চায়? না, আমি নিতে চাইলে তো আমি দেব না। আপনার ওই হাজবেন্ডের সাথে কি যোগাযোগ করা যাবে? না। কেন? তার নাম্বার আছে না আপনার কাছে? না, তার নাম্বার নাই আমার কাছে। আপনার কাছে তার নাম্বার নাই? তার ফ্যামিলির কারো নাম্বার নেই আপনার কাছে? ফ্যামিলির নাম্বার থাকে দিয়ে কি করবো? যার বউ সে যদি না নেয়, তো ফ্যামিলিকে দিয়ে কি করবো? আচ্ছা, আপনি যেহেতু আরেক জায়গায় বিবাহ বসবেন, আপনার তালাকের কাগজ আছে আপনার কাছে? অনেক আগে তালাক দিয়ে দিছি, কাগজ নাই। কাগজ নিয়ে নাই? তো ঘুরি না। তাহলে আমরা একটু শিওর হবো, তালাক না হয়ে যদি আরেকজনকে বিবাহ করেন, আবার এটা বেজাল না? পরবর্তীতে আপনার এটা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হবে। না, কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা নাই? না। আচ্ছা, তাহলে আপনার হাজবেন্ডের যে মা বাবা বা একজন গার্জিয়ান, তাকে আমরা একটু, আপনার নাম্বার থাকলে আমরা ফোন দিব, বিষয়টা একটু শিওর হব। কারো নাম্বারই নাই আমার কাছে। এটা মিথ্যে কথা বলছেন? না, মিথ্যা না। আমি যার সাথে যোগাযোগ নেই, তার পরিবার দিয়ে আমি কি করবো? তার সাথে যোগাযোগই নেই আপনার? না। আচ্ছা, তার পরিবারকে আমরা ফোন দিয়ে শুধু এতটুকু আপনার কথা জিজ্ঞেস করবো, আসলে আপনাদের তালাক হয়েছে কিনা? তালাক আসলে দিয়ে দিছি। দিয়ে দিয়েছেন? আর মূলত আপনার সম্পর্ক তাদের কাছ থেকে একটু জানা যাবে। যদি তা আমার সম্পর্কে তার কাছে জেনে কোনো ফায়দা নেই, কারণ আমি নিজে ভালো, জগৎ ভালো। আমি যদি খারাপ হই, তাহলে তো জগৎটাই খারাপ। তো তার কাছে জেনে কি করবেন? এখন যে আমাকে বিয়ে করবে, পরবর্তীতে আমি তার কাছে ভালো থাকবো কিনা সেটা জানতে হবে। এটা তো সামনাসামনি আপনাদের যখন বসাবো, কথা বলবো, তখন এটা ডিসিশন হবে। যে মনে করেন এই ছেলেকে আপনার পছন্দ হলো না, এমনকি আপনার বিয়ের শাদী সামনে করতে পারবেন এমন তো না? সামনে তো আরো এভাবে অনেক মানুষ আছে। যদি মনে করেন কি যে না, রেলমন্ত্রী থেকেও বয়স্ক একজন আসলো 80-90 বছর, তারা কি বিয়ে করবেন? না, ও তো 80-90 বছর, তাহলে আমি টানতে আমার জীবনটা যাবে, তো দরকার নেই। এখানে আপনারও তো সইতে আছে, আপনিও তো একবারে পুরো একদম ফ্রেশ না। এক নম্বরে আপনি তালাক খাওয়া, বাংলা বুঝেন আমার কথা? এখন আমার কথা বলে হইব দোষ? কোনো সমস্যা ছিল না? না না, তালাক খাওয়া আপনি কোনো সমস্যা ছিল না, কারণ তালাকপ্রাপ্ত মহিলাকে বিয়ে করা সুন্নত, মানে এটা আল্লাহ রাসূল বলছেন। হ্যাঁ, কিন্তু আপনি তো অন্য কোনো কাজ করছেন, চামড়ার ব্যবসা করছেন, বাংলা কথা বুঝেন? এখন আপনার এখানে দোষ আছে না? আগে করছি, এখন করব না। স্বামীর কাছে গেলে পর্দাশীল হয়ে থাকবো, স্বামী যদি আমাকে সবকিছু রাখে। তাহলে আপনার এখানে বড় ধরনের ক্ষোভ আছে না? না, আমার অতীত জানে নিয়ে নিলে সে বড় ধরনের ক্ষতে কেন আঘাত করবে? তাই এটাই, যেহেতু আপনার খোঁজ আছে, তারা একটু খোঁজ থাকলে সে 80 বছর হোক, সমস্যা কি? একটু খোঁজ তো, তার একটু বয়স বেশি, এই তো। বয়স বেশি দিয়ে আমি কি করবো? তারে দরকার আমার মতো নেই। আপনার মতোই? হ্যাঁ। সে একটু লজ্জার কথা। ওই যে আরেকজন বলতেছে যে, মানে ক্যামেরার বাইরে সে বলতেছে কি যে ইনটেক, মানে ভালো একজন ছেলে লাগবে যারা বিয়ে শাদী করে নেয়। আসলে কি সত্য? না, আমি সেটা বলি। কি আপনার ভাই ব্রাদার পরিচিত? আশেপাশের লোক হতে পারে। চিনেন না আপনি? আশেপাশের গ্রামের। আচ্ছা, যাক, তাহলে আমরা কি ওই ছেলেকে আসতে বলবো? হ্যাঁ, আসতে বলেন। আচ্ছা, একজন ছেলে নক করছিল, বুঝলাম রেলমন্ত্রী তো আর নয়, তার থেকে বয়স একটু কম, 45 হবে বা 50-এর কাছাকাছি, ঠিক আছে, এরকমের হবে, বুঝতে পারছেন? তাকে আনবো? আচ্ছা, সমস্যা নেই, নিয়ে আসেন। তাকেও নিয়ে আসবো? কয়জনকে নিয়ে আসবো মোট? না, আমি এর আগে যে ছেলের কথা বলছি, একজনের কথা আমি বুঝতে পারিনি। ওনার বয়স একটু কম, ওনার বয়স 30 বছরের মতো হবে। ওই 30 বছরের ছেলেটা কি দরকার? আপনার বয়স কত? আমার বয়স 24। 24? আপনার ছেলের বয়স কত? 5 বছর। 5 বছর। আর বড় ছেলের বয়স কত? আমার একটাই ছেলে। ও, একটাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ওই ছেলেকে আসতে বলবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সময় তো বন্ধুরা, সামনাসামনি কথা বলার চেষ্টা করবো দুইজনকে একত্রিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।